মোহাম্মদ সমিউদ্দিন জলদস্যু বাহিনী আব্দুর রহমান গ্রুপের সদস্য তিনি। দীর্ঘদিন সমুদ্রে দস্যুতা করলেও এবার তিনি আলোর পথের অভিযাত্রী। সমাজের চোখে অপরাধী বাবাকে দীর্ঘদিন পর কাছে পেয়ে সন্তানদের ছুঁয়ে দেখার যে আবেগ তা স্পষ্ট চোখের পানিতে। সন্তানদের কাছে পেয়ে আবেগ আপ্লুত সমিউদ্দিনও। সমিউদ্দিনের মতো এমন ১২টি জলদস্যু বাহিনীর ৫০ জলদস্যু তাদের অন্ধকার জগৎকে বিদায় জানিয়ে আলোর পথের পথযাত্রী হয়েছেন, যাদের মধ্যে ৩ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু। স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে। তাদের মধ্যে প্রথমবারের মতো একজন নারী জলদস্যুও আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের এই জলদস্যুরা র্যাব ৭-এর তত্ত্বাবধানে আত্মসমর্পণ করেন। এ উপলক্ষে র্যাব ৭-এর সদর দপ্তরের এলিট হলে একটি অনুষ্ঠানের আয়োজন করে র্যাব। ওই অনুষ্ঠানে আত্মসমর্পণ করা ৫০ জনের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্র উপকূল দাপিয়ে বেড়ানো এসব দস্যুরা স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন। পরিবার নিয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন তাদের চোখে মুখে। আলোর পথে ফেরার জন্য সরকারের সুযোগ সুবিধা দিয়েছে, তো সেই জন্য আমরা আলোর পথে এই খাঙ্গালের মতো জীবন নিয়ে আমরা বাঁচতে চাই না। আমরা ছেলে বেড়ে বড় হয়েছি, চেহারা দেখাতে পারি না, এই কলঙ্ক দিয়ে জীবন, সেই জন্য আমরা ভালো হইতে চাই আর কি। আমি এখান থেকে বের হয়ে কিছু একটা করতে পারি আর কি, ফ্যামিলি নিয়ে থাকতে পারি, এটা হলো আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ। ডাকাতি করার পরবর্তী যাইয়া দেখছি আমরা কিছু করতে পারিনি, আর বাড়িঘর আসি বা ছেলেমেয়ের সাথে ঘুম যেতে পারি নাই, বউ বাচ্চার সাথে বালাগজ চলতে পারি নাই। হ্যাঁ, ইয়ার আগে একটা সরকার আত্মসমর্পণ নিয়েছে, তো দেখতেছি তারা এলাকায় ভালোভাবে চলতে আছে। যেটা সুযোগ দিয়েছে, আমরা এই সুযোগে অন্ধকার জীবন থেকে ভালো পথে ফিরে আসার জন্য চেষ্টা করতেছি। আমরা আত্মসমর্পণ করছি, সরকারকে আস্থা জমা দিচ্ছি। আমরা ভালো হতে চাই, আমাদের ভালো পথে আসতে চাই। সরকারকে আহ্বান জানাবো যে আমাদের মামলাগুলো যেন বা খালাস করে দেয়। র্যাব ৭-এর ব্যবস্থাপনায় এবার ১৯টি গ্রুপের ৩৫ জন এবং আলাদা আরও ১৫ জন আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকালে তারা দেশি বিদেশি ৯০টি অস্ত্র এবং ২৮৩ রাউন্ড কার্তুজ জমা দিয়েছেন। স্বাভাবিক জীবনে ফেরার পর আবার দস্যুতায় ফিরে গেলে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেন র্যাব ও পুলিশ প্রধান। খেয়াল করি যে যারা সারেন্ডার করেছিল তারা কি আসলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবন আছে নাকি আবার সে পূর্বের বাসায় ফিরে গিয়েছে, এটা কিন্তু র্যাব মনিটর করে যাচ্ছে। অর্থাৎ আমরা শুধু আত্মসমর্পণ করে শেষ করছি না, আমরা চাই তাদেরকে সমাজে পুনর্বাসন করে স্বাভাবিক জীবনে ফিরে রাখার জন্য। তা আমি বিশ্বাস করি আজকে যারা এখানে আত্মসমর্পণ করলো তারা অত্যন্ত ভাগ্যবান, তারা স্বাভাবিক জীবনযাপন করবে আমরা সে আশা করি। পক্ষান্তরে যারা এখন বাকি রয়ে গেছে হয়তো তারা তাদের ভুল বুঝে অচিরেই আত্মসমর্পণ করবে, আর না হলে আমি বিশ্বাস করি র্যাব ফোর্সেস কিন্তু যেভাবে হবে না কেন তাদেরকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবে। দস্যুপনায় ফিরে গেলে কিন্তু জঙ্গিবাদে যারা আছে, জঙ্গিবাদে আবার ফিরে গেলে, এই ডাকাতি আবার ফিরে গেলে তার জন্য কিন্তু ছাড় নেই। তার জন্য সে আজকে আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণের কালকে সে ওই দিকে যাচ্ছে কিনা তার সাথে কিন্তু আমাদের তার দিকে কিন্তু আমরা খেয়াল রাখছি। এইটা মনে রাখতে হবে যে আজকে আমাদের কাছে এসেছে, সে যদি এদিক সেদিক যায় তার দিকে আমরা আরও বেশি খেয়াল রাখছি এবং তাকে আমরা সবসময় ট্রেকিংয়ের মধ্যে রাখছি। একটু উল্টাপাল্টা করবে তাকে কিন্তু আমরা কোনো ছাড় দেওয়া হবে না। যারা এখনও আত্মসমর্পণ না করে দস্যুতা করছেন তাদের আলোর পথে ফিরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিপূর্বে সুন্দরবনে জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম সংলগ্ন অঞ্চলে জলদস্যুরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সারেন্ডার করছেন। এই অভিযান অব্যাহত থাকবে। আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করতে চাই, যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন আপনার দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানেন। আমরা কাউকে ছাড় দেব না। দস্যুতা থেকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের মামলা প্রত্যাহার করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। আমি আগেই বলেছি, ধর্ষণ এবং খুনের মামলা ছাড়া যারা অন্য মামলাগুলো সেগুলো আমরা দেখব। আর আমাদের র্যাব ফোর্সেস এখনই কিছুটা একটা টোকেন মানি দিয়েছেন,
যারা সারেন্ডার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করে তাদের আরও কিছু করা যায় কিনা তার ব্যবস্থা আমি করার প্রচেষ্টা নেব। এর আগে 2018 এবং 2020 সালে চট্টগ্রাম ও কক্সবাজারের আরও 77 জন জলদস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।